আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা আস্ত মুরগির গ্রিল করে তোমাদের দেখাবো। এই জন্য আমি বাসায় যত ধরনের মশলা আছে কোনো কিছুই বাদ রাখিনি, সবগুলোকেই দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম কী কী অ্যাড করেছি। একদম আদা রসুন বাটা থেকে শুরু করে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টক দই, জর্দা কালার, সিরকা, সস, সব কিছু। বাইরে বিয়ের আমেজ চলছে, আজকে আমরা বিয়ে খেতে যাব, তো ভাবলাম সাথে একটু গ্রিল করি। তো কাউকে দেবো না, বাসায় বসে বসে খাবো। তো সসটা আমি অনেক কিছু দিয়ে তৈরি করেছি। আমি শসা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধরনের সস, টমেটো সস, বাসায় বানানো একটা সস, তারপর একটু টক দই, চিনি, পুদিনা পাতা, তারপরে ধনিয়া পাতা, তারপর রাঁধুনি একটা মশলা, মানে এত কিছু দিয়েছি। আমার দিতে দিতে আমি ভাবলাম যে আর মনে হয় বাসায় কিছু বাকি নেই। সারা রাত আমি মুরগিটাকে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। এখন শিকের মধ্যে ভরে আমার ছোটো বোন আমাকে হেল্প করছে, আটকে দিয়েছে। বাচ্চারা তো দেখে অনেক খুশি, ওরা অনেক আনন্দ পাচ্ছে। এখন ওভেনে এটা বেক করতে দিয়ে দেবো। আমি নিচে একটা নান রুটি দিয়েছিলাম যাতে ঝোলটা না লাগে। তো পরে আমি নান রুটি সরিয়ে ফেলে একটা পিস দিয়ে দিয়েছি, কারণ নান রুটিটা তাহলে হয় না, এভাবে দিলে এটা হয় না। আমি 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি। এয়ার ফ্রায়ার আর যে ঘরে দুটাই একসাথে দিয়ে দিয়েছি। কয়েল দিয়েছি 2টা, আর টাইম দিয়েছি 50 মিনিট, যেহেতু এখানে থাকে 50 মিনিট দিয়ে আমি আরও 30 মিনিট দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম মুরগিটা ড্রাই হয়ে কীভাবে তাড়াতাড়ি করে ঘুরছে। তো এই যে আমার আস্ত মুরগি গ্রিলটা রেডি হয়ে গেছে। এদিকে আমার নান বানানোর জন্য পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে, ফুলে 2 থেকে 3 গুণ হয়ে গেছে, কারণ একটু দেরি হচ্ছিল সব কিছু রেডি করতে। আমি রুটিগুলো ভেজে একটু ঘি দিয়েই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, নানগুলো অনেক সুন্দর হয়েছে। আমি পরে মাওয়া দিয়ে পরিবেশন করে দিয়েছি উপর দিয়ে। আর যে এক্সট্রা মশলা ছিল তেল দিয়ে ভালো মতো কষিয়ে একটা সসের মতো বানিয়ে একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। এখন খাবার পালা। তো আমাদের ডিনারে আজকে এটাই থাকবে। এত ক্রেভিং হচ্ছিল দেখে, অনেক ভালো হয়েছিল রেস্টুরেন্টের থেকেও। তো বাসায় একটা ওভেন থাকলে আসলে আর কিছু লাগে না, এরকম আস্ত মুরগি গ্রিল করে খাওয়া যায়। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো।